রাজ্য সরকার মিড ডে মিল কত কুকুরকে মিড ডে মিল খাওয়াচ্ছে, অথচ মুসলিম ছেলে মেয়েদের জন্য সেটাও করেনি। দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসছি, আমার টার্গেট 10 লক্ষ। অথচ কেন্দ্র সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার মিড ডে মিল কত কুকুরকে মিড ডে মিল খাওয়াচ্ছে, অথচ মুসলিম ছেলে মেয়েদের জন্য সেটাও করেনি। এইসব মিথ্যাচারের জবাব আগামী দিনে শুধু নোটিফিকেশনটা হতে দিন, কারণ যতক্ষণ নোটিফিকেশন না হবে রাজ্য প্রশাসনের এই যে অনৈতিক কাজ, মমতা ব্যানার্জি নিজে একজন তার সংস্থাকে ছাড়াতে চলে যাচ্ছে, তাহলে তার যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে কী আচরণ করবে তার জন্য বিজ্ঞপ্তিটা হতে দিন, তার আগে অনেক কিছু দেখতে পাবেন। ফুরফুরা শরীফের সমর্থন কি আপনার দল পাবে, আপনি পাবেন? দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে, আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আবেদন করব, সিদ্ধান্ত নেওয়ার, নিজের সিদ্ধান্ত নেওয়ার বা কাকে ভোট দেবেন, কার পক্ষে ভোট দেবেন সেটা সম্পূর্ণ। ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে, নওশাদ সিদ্দিকী আইএসএফে, ফুরফুরা পীরজাদা সাবেরি সিদ্দিকী কি আপনার দলে? দেখুন, এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে, বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন, তেনাকে জেনারেল সেক্রেটারি, কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। বিভাজনটা উনি করছেন। হ্যাঁ, নিশ্চয়ই এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাট্টা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো, তাদের মধ্যে। হ্যাঁ, তাছাড়া আর কি, কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে। এদের যে পরিবার, সেই পরিবারকে বিভাজন করে রাখো, তাহলে এরা দমে থাকে। চাইতেই পারে, ও শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সব সমর্থন করে নাকি? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। বলতো তাহলে কি জন্য আসা আজকে এই ফুরফুরাতে? এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসছি, আর ওনার সাথে হুমায়ুন কবিরকে কি সমীহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল? বলতে পারবো না, হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞেস করুন। না, আপনি কি বলছেন, মানে কি সেরকম একটা আমি কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপির সঙ্গে, বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল। কদিন আগে তো কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। 1 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন কে থাকবে। 1 ফেব্রুয়ারি রবিবার বেলা 1টার দিকে। হ্যাঁ, হাতে পেয়ে যাব, সব কিছু রেডি আছে, সব কিছু কমপ্লিট আছে। মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার ডেকেছেন, সব কিছু আমার সৈয়ব কবির ইউথ প্রেসিডেন্ট স্টেটের, ওকে পাঠিয়েছিলাম, আমার সমস্ত সিগনেচার করে জমা হয়ে গেছে। ওনারা বলেছেন যে ভদ্রলোক একবার আমাদের কাছে আসুন,
দেখা করুন, এক কাপ চা খেয়ে যাবেন আর পারমিশন নিয়ে যাবেন। তো আমি তো পারমিশন পেয়েই যাব আশা করছি, আর পেয়ে গেলে 1 ফেব্রুয়ারি দেখা হবে আপনাদের সাথে গোটা বাংলার মানুষের সঙ্গে। 12 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি মসজিদ। আমার টার্গেট 10 লক্ষ। এখন কত হবে তো আমি গুনতে পারবো না, আপনাদেরকে গুনতে হবে ক্যামেরা। নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। একাধিকবার আপনাকে দেখা গেছে যে আপনি যখন কি করে ইস্তেমাতে বলবেন? এলেন বলছি এবং যে- পাশাপাশি যখন আপনি ব্রিগেডে গেলেন সেখানে গো ব্যাক স্লোগান দাঁড়া বলছি 2 তারিখ থেকে তো মাধ্যমিক পরীক্ষা।